আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার স্ট্রেট লাইন অ্যান্ড লিনিয়ার ইকুয়েশনের আরেকটা ক্লাসে চলে আসছি। সো দেখি আজকে ম্যাথটা কীভাবে হয়েছে। আমরা জানি যে এই ম্যাথ করতে গেলে এক্স আর ওয়াই ধরা লাগে। সো এক্স ধরবো আমরা যেগুলোতে ইউনিট, প্রোডাকশান বা ইনভেস্টমেন্ট, ইয়ার এগুলো থাকলে আমরা এক্স ধরবো। আর হলো কস্ট, প্রফিট, এরপরে হলো রেভিনিউ, রিটার্ন, এগুলো থাকলে সেটাকে আমরা ওয়াই ধরবো। সো এখন আসি আমরা, আমাদের এখানে বলছে দ্য কস্ট অফ প্রডিউসিং 200 ফ্যান্স। এখানে বলছে 200 ফ্যান্স প্রডিউসিং। প্রোডাকশান আমরা বলতে পারি, যেহেতু প্রডিউসিং বলছে উৎপাদন করতে, টাকা হচ্ছে 1000 অ্যান্ড দ্য কস্ট অফ প্রডিউসিং 400 ফ্যান্স হচ্ছে 1500 টাকা। অর্থাৎ পণ্য উৎপাদন খরচ কত, এই যে কস্ট, অর্থাৎ পণ্য উৎপাদন খরচ 400 ফ্যানের উৎপাদন খরচ হচ্ছে 1500 টাকা। তাহলে এই 1500 টাকা কি আমাদের জন্য, যেহেতু এটা কস্ট হচ্ছে আমরা কি ওয়াই ধরি। আর এখানেও কত, 1500 টাকা, 1000 টাকা কস্ট আছে। দ্য কস্ট অফ প্রডিউসিং 200 ফ্যান্স, তার মানে আমরা এখানে বলতে পারি ফ্যান্সের জায়গায় আমরা সাপোজ বলতে পারি 200 ইউনিট। সো 200 ইউনিট বা 200 ফ্যান্স, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর কস্ট কত, 1000 টাকা। তো এটা হলো আমাদের জন্য ওয়াই। তাহলে আমরা এটা ধরতে পারি ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে ওয়াই টু, আর এটা হলো এক্স ওয়ান, আর এটা হলো এক্স টু। আমরা এটা মেইন ধরতে পারলে তারপরে আমাদের ম্যাথ করা একদম ইজি হয়ে যাবে। সো আর আমাদের এই ম্যাথ করতে গেলে সূত্র লাগে দুইটা, সেটা হলো যেমন এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা হচ্ছে আমাদের লিনিয়ার রিলেশনশিপের সূত্র আর কি। এরপরে আরেকটা সূত্র হচ্ছে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। সো এম এক্স প্লাস সি, এখানে ওয়াই হচ্ছে আমাদের কি জানি কয় মোট ব্যয় আর কি। আর হচ্ছে এম এক্স হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর হচ্ছে সি হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। সো এটা আমাদের লাগবে। এখন আসি, আমাদের এখানে এক নম্বরে বলছে ফাইন্ড দ্য লিনিয়ার রিলেশন বিটুইন দ্য কস্ট অফ প্রডিউসিং এক্সপেন্স। তাহলে আমাদের এখানে বলছে রিলেশন বা রিলেশনশিপ করতে, লিনিয়ার রিলেশনশিপ। তাহলে আমরা পেয়ে গেছি, এটা আমাদের প্রথমে ওই সূত্রটা দিয়ে করা লাগবে। তাহলে আগে আমরা এটা করে নিই। তো এক নম্বরে বলছে সলিউশন লেট। তাহলে আমরা প্রথমে যেটা যা ধরবো সেটা লিখে নেব। যেমন এক্স সমান সমান নাম্বারস অফ পেন্স, নাম্বার অফ পেন্স, অর্থাৎ এই যে পেনের নাম্বার কতগুলো। সো এটাকে আমরা এক্স ধরলাম, আর কস্ট হচ্ছে ওয়াই, কস্টকে আমরা ওয়াই ধরছি, এটা আমরা লিখে নেব। তো এখন আসি, আমাদের এক্স ওয়ান আমরা কত পাইছি, এক্স ওয়ান হচ্ছে আমাদের 200, আর এক্স টু হচ্ছে 400। অর্থাৎ 200 প্যান উৎপাদন করতে 1000 টাকা, ওয়াই ওয়ান হচ্ছে 1000, আর ওয়াই টু হচ্ছে 1500 টাকা। অর্থাৎ 200 প্যান উৎপাদন করতে 1000 টাকা, এরপরে 400 প্যান উৎপাদন করতে কস্ট হচ্ছে 1500 টাকা। এখন আমরা আসি, আমরা জানি যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তো এখন আমরা এটা করবো। তাহলে এক্স মাইনাস, আমাদের এক্সের কোনো মান নাই, এক্স আমরা যেভাবে এইভাবে থাকবো, ঠিক ওয়াই এরও কোনো মান নাই। আমাদের মান আছে এক্স ওয়ান আর এক্স টু। তো এক্স ওয়ান আমরা কত পাইছি, এক্স ওয়ান হচ্ছে আমাদের 200, আর এক্স টু হচ্ছে 400। তাহলে এক্স ওয়ান আমরা 200 ধরলাম, এরপরে এক্স ওয়ান মাইনাস এক্স টু, তো 200 মাইনাস 400, আর ওয়াই হচ্ছে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 1000, আর ওয়াই ওয়ান হচ্ছে 1000 মাইনাস 1500। এই যে এইভাবে আর কি আমরা সূত্রের সাহায্য করব। এখন আসি আমরা ক্যালকুলেশন করি। তাহলে এক্স মাইনাস 200 ডিভাইডেড বাই 200 থেকে যদি 400 বিয়োগ করি তাহলে মাইনাস 200। এরপরে ওয়াই মাইনাস 1000, আমরা যদি 1000 থেকে মাইনাস 1500 করি তাহলে মাইনাস 500 হয়। এরপরে এখন আমাদের এই পাশে আমরা মাইনাস কেটে দিই, তাহলে আমাদের 200 আর 500 থাকে। এখন 200কে আমরা যদি 200 দিয়ে বা করি, এটাকে 200 দিয়ে করা যাবে না, কারণ এটাকে যদি আমরা 200 দিয়ে ভাগ করি তাহলে আবার এটার সাথে মিলানো যাবে না। সো আমরা 200কে যদি 100 দিয়ে ভাগ করি, সাপোজ এই যে 200কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা, আর আমাদের থাকে হলো কি, তাহলে 2, নিচের একের কোনো মূল্য নেই। সো আমাদের 2 থাকে, সেই জন্য আমরা এখানে 2 বসাইছি। আবার আমরা 500কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত থাকে, তাহলে আমাদের 5 থাকে। যেমন 500কে আমরা 100 দ্বারা ভাগ করলে এই শূন্য কাটা, তাও নিচের একের কোনো মূল্য নেই, 5 থাকে, আমরা 5 বসালাম।
এখন আসি, এখন আমরা আর গুণ করবো, এটার সাথে এটার গুণ করবো আর এটার সাথে এটার গুণ করবো। তাহলে এটার সাথে যদি আমরা এটার গুণ করি তাহলে 5x মাইনাস আর 5 দিয়ে গুণ কত 1000, সো 1000 এরপরে হচ্ছে সমান সমান, এখন এটার সাথে এটা 2y মাইনাস এরপরে 1000 দিয়ে গুণে হচ্ছে 2000। এখন আসে 5x মাইনাস 1000, এখন আমরা কি করছি, এই যে এটা মাইনাস আছে এটা এই পাশে নিয়ে আসছি আর কি প্লাসে, তো সেই জন্য আমরা এই যে এই পাশে নিয়ে আসছি প্লাসে। সো 5x মাইনাস 1000 প্লাস 2000 সমান সমান 2y। সো 5x আমরা যদি মাইনাস প্লাস করি তাহলে আমাদের প্লাস 1000 হয় এখানে, তো 5x প্লাস 1000 সমান সমান 2y। এখন আমরা সাইড চেঞ্জ করে লিখছি 2y সমান সমান 5x প্লাস 1000, এই যে এটি এই পাশে লিখছি আর এটা এই পাশে লিখছি। এখন আসি, এই যে আমাদের ম্যাথটা আমরা এখানেও রাখতে পারি, কিংবা এখন আমরা করতে পারি, এর 2 আমাদের এই পাশে কি আছে, গুণ অবস্থা আছে, আমরা এই পাশে নিয়ে গেছি, ভাগ হয়ে গেছে 5x প্লাস 1000 ডিভাইডেড বাই 2, আমরা এইখানেও রাখতে পারি। এখন আসি, আমরা এটাকে আরও ভেঙে লিখছি আর কি, জাস্ট এমনি y সমান সমান 5x। এখন আমাদের এই 2টা কিন্তু দুইটার সাথে আছে, এটার সাথেও আছে এটার সাথেও আছে, এখন আমরা এটা দুইটাকে আলাদা করে লিখছি 5x বাই 2 প্লাস এই যে প্লাস ডিভাইডেড বাই 1000 ভাগ 2। তো যেহেতু 2 আমাদের দুইটার সাথে আছে, তো সেই জন্য আমরা আলাদা আলাদা লিখছি। এখন আসি 5 সমান সমান 5 ডিভাইডেড বাই 2 এরপরে x, এখানে x লেখা যে কথা, 5 সাথে x লেখা একই কথা, প্লাস এখানে হচ্ছে 1000কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 500 হয়। তো এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সার শেষ। এখন আসি আমাদের যদি 2 নম্বর রিকোয়ারমেন্ট দেখি, এখানে বলছে হোয়াট নাম্বার অফ প্যান্স মাস্ট বি প্রডিউস, অর্থাৎ কতগুলো প্যান অবশ্যই উৎপাদন করতে হবে অ্যান্ড সোল্ড এবং বিক্রয় করতে হবে অ্যাট টাকা 3 পার প্যান, অর্থাৎ 3 টাকা প্রতিটা প্যান যদি আমরা 3 টাকা করে বিক্রি করি, তাহলে কত, 3 টাকা করে উৎপাদন বা বিক্রি করি তাহলে কতগুলো প্যান উৎপাদন করতে হবে, অবশ্যই উৎপাদন করা লাগবে। সো দ্যাট দিস ইজ নেইদার প্রফিট নর লস, যেখানে কোনো লাভও হবে না, কোনো লসও হবে না। এটাই হলো আর কি আমাদের বলছে যে কতগুলো 3 টাকা যদি আমরা করি, কলম পণ্য উৎপাদন করি বা বিক্রি করি তাহলে কতগুলো পণ্য আমাদের অবশ্যই উৎপাদন করা লাগবে, যেখানে কোনো লাভও হবে না লসও হবে না। সো আমরা লাভ লস যেখানে হয় না সেটাকে বলতে পারি হলো ব্রেক ইভেন পয়েন্ট, বা আয় সমান সমান ব্যয়, অর্থাৎ লাভ লস কোনো কিছুই নাই এখানে, সমান সমান ব্রেক ইভেন পয়েন্ট। এখন ব্রেক ইভেন পয়েন্টের আমরা একটা সূত্রের মাধ্যমে শিখছিলাম, সেটা হলো কি, আমরা যদি দেখি ব্রেক ইভেন পয়েন্টে আমরা একটা সূত্রের মাধ্যমে শিখছিলাম, এই যে এটা হলো বিইপি সমান সমান এফসি ডিভাইডেড বাই এসপিপি ভি মাইনাস ভিসিপিইউ। এখানে এফসি মানে হচ্ছে ফিক্সড কস্ট আমরা কোন জায়গায় পাই, ওই যে ব্যয় সমীকরণ, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, আমরা যে আগের পেজে সমীকরণটা বের করছি ওইটা আর কি লাস্টের এটা, এখানে আমরা ফিক্সড কস্ট পেয়ে যাই, সি মানে ফিক্সড কস্ট, তো এফসি মানে ফিক্সড কস্ট, আর এসপিপি ভি হলো সেলস প্রাইস পার ভ্যালু, কি সেলস প্রাইস পার ভ্যালু, আর ভিসিপিইউ হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এসপিপি এটা হচ্ছে ইউ নট ভি, এটা হচ্ছে এসপিপিইউ, তাহলে সেলস প্রাইস পার ইউনিট, প্রাইস পার ইউনিট, আর হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটাই আর কি, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে পিইউ। সো সেলস প্রাইস পার ইউনিট আর হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা হচ্ছে আমাদেরই। এখন সেলস প্রাইস পার ইউনিট কত, আমাদের কোশ্চেনে এটা দেওয়া আছে, যে এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের হচ্ছে এই যে সেলস প্রাইস পার প্যান কত আছে 3 টাকা করে, কোশ্চেনে আমাদের এটা হচ্ছে এসপিপিইউ সেলস প্রাইস পার ইউনিট কত আমাদের 3 টাকা এখানে, তো 3 টাকা থেকে আমরা এখানে করব, তাহলে 3 টাকা মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট আমরা কত পাইছি এখানে, ভেরিয়েবল কস্ট আমরা এই যে এক্স এর সাথে 5/2 পাইছি না, এই যে এটা হচ্ছে, অর্থাৎ এক্স এর এখানে ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের এক্স এর সাথে যেটা আছে এটাই, সো এটা 5/2 পাইছি। এখন আমরা এটা দেখি কীভাবে হয়েছে। সো আমাদের তাহলে ভেরিয়েবল কস্ট হচ্ছে 5/2, এখন সেলস প্রাইস পার ইউনিট হচ্ছে 3 টাকা, এটা থেকে আমাদের এটা বিয়োগ করা লাগবে, আর ফিক্সড কস্ট আমরা 500 টাকা পাইছি এখানে,
এই যে ফিক্সড কস্ট আমরা 500 টাকা পাইছি, এটা হচ্ছে কি ফিক্সড কস্ট। আর এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, বা এটা হচ্ছে আমাদের আবার স্লপ, এটা আমাদের আবার স্লপ। এখন আসি আমরা, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, এখানে যদি আমরা লসাগু করলে এখানে নিচে আমরা 2 হবে, এখানে মনে মনে আচ্ছা লসাগু শিখাবো, তো এখানে 2 হলে তো এটা আবার আমরা গুণ করবো এখানে, তাহলে 3 × 6 - 5। এখানে অনেকে লসাগু পারে না, লসাগুটা আমি একটু দেখাই দিই কীভাবে। এখানে আমাদের এই 3 আছে -5/2, রাইট 2। এখন মনে মনে আমাদের এখানে একটা 1 আছে, লসাগুর ক্ষেত্রে আমাদেরকে বড় সংখ্যাটাকে টার্গেট করা লাগবে, তাহলে এখানে আমাদের 2 আর 1 আছে, বড় কোনটা 2, আমরা বড়টাকে টার্গেট করছি। এখন এই 2কে আমরা 1 দিয়ে 2কে ভাগ দেব, তাহলে কত থাকে, 2 থাকে। এই 2কে আমরা যেহেতু এই যে 1 দিয়ে কী করব, এটা দিয়ে এটাকে ভাগ দেব, দিলে আমাদের 2 থাকবে। 2 থাকলে এই 2কে আমরা আবার 3-এর সাথে গুণ দেব, তাহলে কত, 6, এটার সাথে গুণ দেব, যেটা আসবে সেটা এটার সাথে গুণ দেব। এখন সাপোজ এখানে যদি আমাদের 1 আসতো, তাহলে 3 1 3ই থাকতো, যেহেতু এখন 2 আসছে আমাদের 1 দিয়ে 2কে ভাগ করার ফলে, তাহলে আমরা এখানে 3 × 6 হচ্ছে। আবার একইভাবে এখানে আমরা 2কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের কত আসে, এই 2কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের এখানে 5 আসে, অর্থাৎ 1 আসে। তো 1কে যদি আমরা 5-এর সাথে গুণ দিই, তাহলে 5 1 5 হয়, তো সেই জন্য আমাদের এখানে 5। সো 2 হচ্ছে, নিচে হচ্ছে 2 আর হচ্ছে 6 - 5, তাহলে আমাদের এখানে হচ্ছে 1/2, এটা আসে আমাদের, রাইট। এখন আসি সেক্ষেত্রে এটাই আর কি আমরা এখান থেকে আনছি এভাবে। এখন আসি লসাগু, এভাবে করছে, অনেকে লসাগু পারেন না, তো সেই জন্য লসাগু শিখিয়ে দিলাম আর কি। এখন আসি 500 ডিভাইডেড বাই, তাহলে আমরা হাফ পাইছি, এই যে হাফ এখানে ক্যালকুলেশনের করার পরে 6 থেকে 5 গেলে 1 আর নিচে হচ্ছে 2। এখন এটা যেহেতু আমাদের কি ভাগ অবস্থায় আছে, যদি আমরা গুণ করি তখন উল্টে যাবে, গুণ করলে এই 2টা উপরে চলে যাবে আর 1টা নিচে যাবে, তাহলে 500 দ্বিগুণে 1000, 1000 আর নিচের 1-এর কোনো ভ্যালু নেই, তো 1000 ইউনিট, এটাই হলো আমাদের অ্যান্সার আর কি 2 নাম্বারটা। এখন আমরা যদি দেখি এখানে অন্য জায়গায় মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ম্যাথ করায়, তো সেজন্য আর কি এটা হলো আমার কাছে এটা ইজি লাগে, কারণ যেহেতু এটা একটা সূত্রের মাধ্যমে আমরা করে ফেলতে পারি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস প্রাইস পার ইউনিট, আর হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিটের কোশ্চেনে দেওয়া থাকে, সরাসরি করে ফেলে। আবার অন্য জায়গায় দেখবেন অনেকে এইভাবে করাবে, রেভিনিউ মাইনাস কস্ট। এখন রেভিনিউ কীভাবে হয়, রেভিনিউ হয় প্রাইস এবং কোয়ান্টিটি গুণ করলে, প্রাইস এবং কোয়ান্টিটি গুণ করার ফলে রেভিনিউ হয়, হ্যাঁ। আর কস্ট কি, কস্ট হচ্ছে আমাদের ওয়াই। এখন আমরা প্রাইসকে পি ধরলাম, কোয়ান্টিটিকে এক্স ধরলাম, আর কস্ট হচ্ছে ওয়াই ধরলাম। এখন এই ওয়াই যেহেতু আমরা ধরছি, তাহলে এটা গুণ করলে আমাদের কী হয়, পি এক্স হলো। এখন আমাদের প্রাইস কত করে, প্রাইস কোশ্চেন দেওয়া আছে 3 টাকা, ওই যে কোশ্চেনে দেওয়া আছে পার পেন 3 টাকা, সো 3 আর এই যে এক্স, কোয়ান্টিটি এক্স, সো আমরা 3x ধরলাম, তাহলে সমান সমান এখন এই যে ওয়াইয়ের মান আমরা আবার পাইছি, হ্যাঁ ওয়াইয়ের মান আমরা কি পাইছি, ওই যে আমরা সমীকরণ পাইলাম লাস্টে ওয়াইয়ের মান, এই যে এখানে সমীকরণে আমরা ওয়াইয়ের এই মানটা নিয়েছি আর কি, ওইখানে 5x + 1000 ডিভাইডেড বাই 2 এটা নিয়েছি, এটা যে কথা এটা একই কথা, তো আমরা সুবিধার্থে কী নিয়েছি, এটা নিয়েছি ওয়াই সমান সমান 5x + 1000 ডিভাইডেড বাই 2, এটা নিয়েছি আমরা। তাহলে এখন আসে, তো এখানে ওয়াইয়ের মান আমরা এটা নিয়েছি, যেহেতু এটা কস্ট ওয়াই, তাহলে 3x = 5x + 1000 ডিভাইডেড বাই 2। এখন এটা ক্যালকুলেশন করছি, 2 এখানে ভাগ অবস্থা আছে, এই পাশে চলে আসলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 × 6x = 5x + 1000। এখন এই 5x এখানে প্লাস আছে না, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, এই পাশে আসছে সেজন্য মাইনাস হয়ে গেছে, 6x + -5x, তাহলে এখানে থাকবে হলো x, 6টা থেকে 5টা গেলে একটা x = 1000, আর এই পাশে থাকে 1000, তো 1000, তাহলে এক্সের মান আমরা 1000 ইউনিটে পাইছি, তো দুইটাই কিন্তু আমাদের মিলতেছে। এখন আপনাদের যেটা ভালো লাগে সেটাই ফলো করবেন, হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করায়, তো সেজন্য দুইটাই দেখাই দিয়েছি আর কি। তো আপনাদের এখন ইচ্ছে কোনটা ফলো করবেন, কোনটাতে সুবিধা হয় সেইভাবে করবেন। এখন আসি আমাদের 3 নম্বর ইউনিটে বা 3 নম্বর রিকোয়ারমেন্টে কী বলছে, আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হচ্ছে what should be the selling price of a fan if 600 fans are produced and sell with a profit of টাকা 400। এখানে বলছে কতগুলো পণ্য উৎপাদন করা উচিত, কতগুলো পণ্য বিক্রয় করা উচিত, এই ফ্যান, একটা ফ্যান কত টাকা করে বিক্রয় করা উচিত
ইফ 600 ফ্যানস আর প্রডিউস, অর্থাৎ যদি 600টা কলম উৎপাদন করে এবং বিক্রয় করে, প্রফিট সাথে থাকবে কি, সাথে থাকবে 400 টাকা প্রফিট। অর্থাৎ 400 টাকা প্রফিট সহ 600টা পেন যদি উৎপাদন করে তাহলে কত টাকা সেটা বিক্রয় করা উচিত হবে, অর্থাৎ কত টাকা বিক্রয় করা উচিত হবে সেটা সেলিং আর শুডবে কত টাকা উচিত হবে। অর্থাৎ 600 পেন যদি উৎপাদন করে 400 টাকা প্রফিট সহ, তাহলে প্রতিটা পেন কত টাকা করে বিক্রয় করা উচিত হবে এই পেন, অর্থাৎ প্রতিটা পেন কত টাকা করে বিক্রয় করা উচিত হবে, এটা বলতে আমাদের প্রফিট সহ। এখন আসি তাহলে আমরা এটা করে দেখি এটা কীভাবে হয়েছে। এখানে আমাদের 3 নম্বরে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে যদি দেখি পরে প্রফিট অফ টাকা 400, প্রাইস সমান সমান পি সমান হচ্ছে আমাদের আর কি, মানে প্রাইস কত, যেহেতু বলছে কত টাকা করে পণ্য বিক্রয় করা লাগবে, প্রতিটা পণ্য কত টাকা, প্রতিটা কলম কত টাকা বিক্রয় করা লাগবে, তাহলে আমাদের এখানে প্রাইস চাইছে, মানে কত টাকা মূল্যে বিক্রয় করা লাগবে বা উচিত হবে এটা চাইছে আর কি। সো প্রাইস। এখন আসি প্রফিট সমান সমান রেভিনিউ মাইনাস কস্ট। আমাদের যেহেতু প্রফিট দেওয়া আছে কোশ্চেনে, সো আমরা জানি যে প্রফিট অর্থাৎ মুনাফা সমান সমান আয় মাইনাস ব্যয়। মুনাফা কীভাবে হয়, আয় থেকে ব্যয় বাদ দিলে তো আমাদের মুনাফা হয়, রাইট। এখন আমাদের কোশ্চেনে প্রফিট দেওয়া আছে হলো 400 টাকা, আমরা 400 টাকা লিখলাম প্রফিট সমান সমান পি এক্স হলো আমাদেরকে রেভিনিউ। আমরা পি এক্স কীভাবে বের করছি, যেমন এইখানে কিন্তু আমরা পি এক্স অর্থাৎ রেভিনিউ বাইর করার কীভাবে, রেভিনিউ হয় হলো প্রাইস আর ইউনিটে করলে, গুণ করলে। সো প্রাইস আর ইউনিটে আমরা এখানে গুণ করছি, সো এটা হলো রেভিনিউ মাইনাস। আর কস্ট কি দেওয়া আছে, কস্ট হলো আমরা ওই যে ওয়াই এর মানটা, তো ওয়াই এর মান আমরা কত পাইছি সেটা আর কি এখানে বসাইছি। এই যে ওয়াই এর মান আমরা এখানে যেভাবে বসাইছি এখানে এইভাবে বসাইছি আর কি। তো বসানোর পরে এখন 400 সমান সমান পি এক্সের মান আমাদের 600, অর্থাৎ 600টা ফ্যান যেহেতু বলছে 600টা ফ্যান উৎপাদন করলে 400 টাকা সহ আর কি কত টাকায় প্রতিটা পণ্য বিক্রয় করা উচিত হবে। তার মানে আমাদের ফ্যান অর্থাৎ এক্সের মান দিয়েই দিয়েছে 600টা ফ্যান, সেজন্য আমরা এখানে 600টা ফ্যান দিলাম। তো 600টা ফ্যান দিলে এখন -5 এখানে, তাহলে এক্সের মান আমরা 600 যেহেতু পাইছি, যেখানে এক্স আছে সেখানে আমরা 600 লিখে দেব, অর্থাৎ যেখানে এক্স আছে সেখানে আমরা 600 লিখে দেব। তো 600 লিখলাম প্লাস 1000 ডিভাইডেড বাই 2, তো 400 সমান সমান এখন আমাদের 600 আর পি, এটা যেহেতু গুণ আছে 600 পি লিখলাম মাইনাস, এরপরে 5 6 কত, 5 6 30, তো 3000 আমাদের এখানে আসে 3000, এরপরে হচ্ছে প্লাস 1000 ডিভাইডেড বাই 2, এরপরে 400 600 পি মাইনাস এখানে 3000 আর 1000 4000 ডিভাইডেড বাই 2, 600 পি মাইনাস 4000 ডিভাইডেড বাই 2, এরপরে 400 সমান সমান 600 পি মাইনাস 2000। এখন আমাদের এখানে 600 পি মাইনাস 2000 আছে, আমরা যদি 600 পি এ পাশে নিয়ে আসি, বা সাপোজ এটা অনেকে না বুঝলে করবেন, সাপোজ আমাদের কি আছে এখানে 600 পি যদি আমরা এখানে এইভাবে লিখি 600 পি মাইনাস 2000 সমান সমান 400, আমরা এটা ওই পাশে নিয়ে গেলাম, সাপোজ নিয়ে গেলে এখন আমাদের এই পাশে থাকে কি 600 পি সমান সমান এটা কি আছে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 400 প্লাস 2000, তাহলে কত হয় 600 পি সমান সমান 2400, রাইট। তো এই 2400 টাকা আমাদের এখানে এইভাবে আসছে। এখন এখানে আমার 600 কি আছে, গুণ অবস্থা আছে পি এর সাথে, তো এই যে পি এর সাথে যেহেতু গুণ অবস্থা আছে 600, আমরা এখন এটা ভাগ করে দিলাম এই পাশে, তাহলে 2400কে 600 দিয়ে ভাগ করলে আমাদের 4 6 24, সো আমাদের টাকা হচ্ছে 24 টাকা, অর্থাৎ প্রতিটা ফ্যান আমাদের 24 টাকা করে 4 টাকা করে বিক্রয় করতে পারবো আর কি। যেমন এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তো এখানে আমাদের 4 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 4 6 24, তো 4 টাকা আসে পর ইচ ফ্যান। সো আমাদের এই ম্যাথটা আর কি এভাবে। আশা করছি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।